ঠাকুর বলছেন, আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে পণ্ডিতের বিবেক নাই সে পণ্ডিতই নয়। যদি আদেশ হয়ে থাকে তাহলে লোকশিক্ষায় দোষ নাই। আদেশ পেয়ে যদি কেউ লোকশিক্ষা দেয় তাকে কেউ হারাতে পারে না। বাদবাদিনীর কাছ থেকে যদি একটি কিরণ আসে তাহলে এমন শক্তি হয় যে বড় বড় পণ্ডিতগুলো কেঁচোর মতো হয়ে যায়। ঠাকুর বলছেন, প্রদীপ জ্বালালে বাদুলে পোকাগুলো ঝাঁকে ঝাঁকে আপনিই আসে, ডাকতে হয় না। অমুক সময়ে লেকচার হবে বলে খবর পাঠাতে হয় না। তার নিজের এমনি টান যে লোক তার কাছে আপনি আসে। তখন রাজা বাবু সকলে দলে দলে আসে আর বলতে থাকে, আপনি কি লবেন? আম, সন্দেশ, টাকা কড়ি, শাল এসব এনেছি, আপনি কি লবেন? আমি সে সকল লোককে বলি, দূর করো, আমার ওসব ভালো লাগে না, আমি কিছু চাই না। ঠাকুর বলছেন, চুম্বক পাথর কি লোহাকে বলে, তুমি আমার কাছে এসো? এসো বলতে হয় না। লোহা আপনি চুম্বক পাথরের টানে ছুটে আসে। এরূপ লোক পণ্ডিত নয় বটে। তা বলে মনে করো না যে তার জ্ঞানের কিছু কমতি হয়। বই পড়ে কি জ্ঞান হয়? যে আদেশ পেয়েছে তার জ্ঞানের শেষ নাই। সে জ্ঞান ঈশ্বরের কাছ থেকে আসে, ফুরায় না। ঠাকুর বলছেন, ও দেশে ধান মাপবার সময় একজন মাপে আর একজন রাজ ঢেলে দেয়। তেমনি যে আদেশ পায় সে যত লোকশিক্ষা দিতে থাকে, মা তাহার পেছন থেকে জ্ঞানের রাজ ঢেলে ঢেলে দেন। জ্ঞান আর ফুরায় না। মার যদি একবার কটাক্ষ হয় তাহলে কি আর জ্ঞানের অভাব থাকে? তাই জিজ্ঞাসা করছি, কোনো আদেশ পেয়েছ কি না? ঠাকুর বলছেন, ভালো লোক না হলে লেকচারে কোনো উপকার হয় না। বরিশালে বাড়ি। একজন সদরওয়ালা বলেছিল, মহাশয়, আপনি প্রচার করতে আরম্ভ করুন, তাহলে আমিও কোমর বাঁধি। আমি বললাম, ওগো, একটা গল্প শোনো। ও দেশে হালদার পুকুর বলে একটি পুকুর আছে। যত লোক তার পাড়ে বাহ্য করত। সকালবেলা যারা পুকুরে আসতো গালাগালি দিয়ে ভূত ছাড়িয়ে দিত, কিন্তু গালাগালে কোনো কাজ হতো না। আবার তারপর দিন সকলে পুকুর পাড়ে বাহ্য করেছে, লোকে দেখত। কিছুদিন পর কোম্পানি থেকে একজন চাপরাশি পুকুরের কাছে একটি হুকুম মেরে দিল। কি আশ্চর্য! একেবারে বাহ্য করা বন্ধ হয়ে গেল। ঠাকুর বলছেন, তাই বলছি, হেঁজি পেঁজি লোক লেকচার দিলে কিছু কাজ হয় না। চাপরাশ থাকলে তবে লোকে মানবে। ঈশ্বরের আদেশ না থাকলে লোক শিক্ষা হয় না। যে লোক শিক্ষা দেবে তার খুব শক্তি চাই। কলকাতায় অনেক হনুমান পুরী আছে, তাদের সঙ্গে তোমার লড়তে হবে। ঠাকুর বলছেন, চৈতন্যদেব অবতার, তিনি যা করে গেলেন তারই কি রয়েছে বলো দেখি? আর যে আদেশ পায় নাই
তার লেকচারে কী উপকার হবে?